আজকের ঘটনাটি ঘটেছিল ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন সুবর্ণপুর গ্রামে। খুবই মায়াময় সৌন্দর্যের অপার লীলাভূমি ছিল সেই সুবর্ণপুর গ্রামখানা। যেন এই নামটি জেনে বুঝেই রাখা হয়েছে। গ্রামের সৌন্দর্যের সাথে নামখানা যেন যথার্থ সার্থকতা পেয়েছে। মহেন্দ্রবাবু একজন খুচরা মুদিমাল ব্যবসায়ী। নন্দীর বাজারে তার ছোট্ট মুদির দোকান, তা দিয়েই সংসার চলে যায় কোনো মতে। এক মেয়ে মিথিলা আর স্ত্রী আরতি দেবীকে নিয়ে মোটামুটি ভালোই কাটছিল মহেন্দ্রবাবুর ছোট্ট সংসার। কিন্তু তারপরও মহেন্দ্রবাবুর মনে একটু সুখ ছিল না, কারণ তৎকালীন পুরুষ শাসিত সমাজের একটা মূল মন্ত্রই ছিল পুত্র সন্তান লাভ করা। এ যেন এক আশীর্বাদ, আর কন্যা সন্তান জন্ম নিলেই এ যেন এক অভিশাপ, আর স্ত্রীকে অপয়া এবং বিশ্রী অপবাদ দেয়া হতো। মহেন্দ্রবাবু তাই সমাজের চাপে আর তার নিজ আত্মীয়দের কাছে নিজের সম্মান ধরে রাখতে তার স্ত্রীকে বাধ্য করেছেন যে এবার তার পুত্র সন্তান চাই। এ যেন দোকানের সেই সুলভ মিষ্টিমুড়ির মোয়া, যে চাইলেই পাওয়া যায়। মহেন্দ্রবাবুর বউ আরতি দেবী বর্তমানে গর্ভবতী। রোজ রাতে বাড়ি ফিরেই মহেন্দ্রবাবুর ওই একই কথা, এবার আমাদের পুত্র সন্তান হবে তো। এই একই রকম করে বেশ কিছু মাস কেটে গেল। আমাকে কাল বাপের বাড়ি দিয়ে আসো না? সময় তো মোটামুটি ঘনিয়ে এসেছে। কয়টা দিন ওখানে থাকলে আমার একটু ভালো লাগতো। এখন তো আমার কাজ করতেও মানা, তাই বলছিলাম যে বাপের বাড়ি গেলে আমার জন্য খুব উপকার হতো। ঠিক আছে, এত ভনিতা করতে হবে না। আমি এখন সব কথাই রাখবো। আমার কথা না রাখলে তবেই দেখতে পারবে সব। মা মেয়ে দুইটাকে তখন ওই বাপের বাড়িতে থাকতে হবে আজীবন। বাবার রাগান্বিত কথাবার্তা শুনে মিথিলা মাকে জড়িয়ে ধরে বসে আছে। পরদিন মহেন্দ্রবাবু গরুর গাড়িতে করে গর্ভবতী স্ত্রী আর কন্যাকে নিয়ে রওনা হলেন সুবর্ণপুরের উদ্দেশ্যে। সুবর্ণপুর অনেক সময়ের পথ, তাও আবার গরুর গাড়িতে করে একেবারেই বলা বাহুল্য। গ্রামের মেঠো পথ ধরে গরুর গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। আশেপাশে ঘন সবুজ বন আর গাছগাছালির অভয়ারণ্য। কাঠবেড়ালির আনাগোনা এ গাছ থেকে ও গাছে, আর সাথে পাখপাখালির কুজন। যেন ওরা কত আনন্দে তাদের নিজস্ব গতিতে নিজেদের নিয়ে ব্যস্ত। গাড়িয়ালের লাঠির ইশারাকে অনুসরণ করে গরুর গাড়ি চলছে ধীর গতিতে। চলতে চলতে গাড়িয়াল বলে উঠল, বাবু, যদি কিছু মনে না করেন, অনেকখানি পথ তো এলাম। গরুগুলার কিছুটা সময় একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাহলে আবার জোর দমে যেতে পারতাম আর কি। ঠিক আছে, বেশি একটা দেরি করো না যেন। এদিকে আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, সেদিকেও খেয়াল রেখো। কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমে এলো, সেই সাথে ভয়াল বজ্রপাত। দূর দূরান্তে বৃষ্টির শো শো শব্দে আর কিছুই দেখা যাচ্ছে না। মহেন্দ্রবাবু কিছুটা বিরক্তি নিয়ে বললেন, গাড়িয়াল, তোমাকে অনেক করে বললাম যে এখানে বেশি সময় নিও না। আকাশের অবস্থা ভালো না। এখন যে সন্ধ্যা নেমে আসছে, বৃষ্টিও থামছে না। বাকিটা পথ কতক্ষণে যাব? তোমার সাথে কি লণ্ঠন আছে? লণ্ঠন তো নাই বাবু, তবে সামনেই টিক্কারসর ব্রিজ, ওইখান দিয়ে একটা শর্টকাট পথ আছে সুবর্ণপুর যাওয়ার। পথে কাউকে পেলে একটু জেনে নেওয়া যাবে। এভাবে তারা টিক্কাচর ব্রিজের কাছাকাছি আসলে একটু দূরে ব্রিজের ওপর কালো ঘুটঘুটে অন্ধকারে সাদা কিছু একটা অবয়ব খেয়াল করলো। আস্তে আস্তে ব্রিজে উঠেই তারা দেখলো সাদা কাপড় পরা এক নারী পেছন ফিরে ব্রিজের রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে একমনে উঠছিল তখন। গাড়িয়াল একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এই যে শুনছেন?
আমরা সুবর্ণপুর যাচ্ছি, অনেক দূরের পথ, আর তার উপর ভারী বৃষ্টিতে অনেকখানি সময় চলে গেল আমাদের। গাড়িতে একজন গর্ভবতী রোগী আছেন, তাই যদি সুবর্ণপুর যাওয়ার শর্টকাট রাস্তাটা কোন দিকে একটু বলতেন আর কি, খুব উপকার হতো। মহিলাটি তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। খানিকক্ষণ পর চাপা গলায় ভয়ঙ্কর স্বরে বলল, উত্তরপাড়া মঠ বাড়ির পথ ধরে চলে যান, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তা আপনি এখানে এই অন্ধকার রাতে একা কি করছেন? কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? অপেক্ষা? যদি বলি আপনাদের জন্যই অপেক্ষা করছি, চলে যান। এত প্রশ্ন করা আমি পছন্দ করি না। অবস্থার অদ্ভুত পরিণতি দেখে গাড়িয়াল গাড়ি ছুটালো ওই মঠ বাড়ির পথ ধরে। খানিকক্ষণ বাদে মঠ বাড়ির সামনে আসতেই চোখে পড়ল পুরাতন জরাজীর্ণ এক বিশাল মঠ, আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে গরুর গাড়ি চলছে তার পাশ হয়ে। মঠ বাড়ির সামনে যেতেই কিছু লোকজনকে আসতে দেখলো গাড়িয়াল। তাদেরকে সুবর্ণপুরের কথা জিজ্ঞেস করতে একজন বলে উঠল, এ পথ বিভীষিকাময়, এ পথে নিশ্চিত মৃত্যু। এ পথে আসা যায় কিন্তু ফেরা যায় না। এ এক অপয়া মাঠ, এ পথে কেউই নিরাপদ নয়। সে আসছে, সে আসছে। গাড়িয়াল তাদের কথা কিছুই তেমন বুঝল না। পেছন ফিরে মহেন্দ্রবাবুকে ডাক দিতে যাবে, কিন্তু সামনে ফিরেই দেখে ওই লোকগুলো কোথাও কেউ নেই। মুহূর্তের মধ্যেই সবাই কোথাও উধাও হয়ে গেল। অবস্থা বেগতিক, তাই কোনো কিছু না ভেবেই সোজা গাড়ি ছুটালো গাড়িয়াল। কিছু দূর এভাবে যেতেই গাড়িয়াল লক্ষ্য করলো তাদের ঠিক সামনে রাস্তার পাশে একটা শেওড়া গাছে লম্বা পা ঝুলিয়ে বসে আছে সেই নারী মূর্তি, যার সাথে ব্রিজের ওপর দেখা হয়েছিল। ভয়ঙ্কর কুৎসিত তার চাহনি, চুলগুলো উড়ছে এখনো, গলায় তার ফাঁসের মতো একটা দাগ। দেখা মাত্রই গাড়িয়াল ভূত ভূত বলে চিৎকার করে গরু গাড়ি সব ফেলে এক দৌড়ে পালালো। মহেন্দ্রবাবু গাড়ি থেকে নেমে এ দৃশ্য দেখা মাত্রই গলায় ঢোক গিলতে লাগলো। ভয়ে তার সমস্ত শরীর ঘেমে গেছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের এই পেতনির হাত থেকে বাঁচাও। এখানে কেউ বাঁচাবে না। এখানে সবাই আমার ইচ্ছায় আসে আর আমার ইচ্ছায় মরে। কোথাও পালাতে পারবি না। রাস্তায় যাদের দেখেছিস ওরাও তোদের মতোই আমার ভয়ঙ্কর মায়ার শিকার। ওরাও সবাই মৃত। তোদেরও যে মরতে হবে এখন। এ পথটাই মৃতদের পথ। এখানে জীবিতদের কোনো স্থান নেই। পেছন ফিরে মহেন্দ্রবাবু দেখল একদল অশরীরী প্রেতাত্মা তাদের দিকে এগিয়ে আসছে। তাদের সকলের কি কুৎসিত চেহারা, কি বিশ্রী তাদের চাহনি, যেন এক রক্ত পিপাসায় তারা খুব তৃষ্ণার্ত। এদিকে সামনে পালাবারও কোনো সুযোগ নেই। পুরো পথ জুড়ে দাঁড়িয়ে আছে সেই অপয়া অশরীরী। হঠাৎ তাদের গাড়িয়ালের ভাসমান আর্তনাদ তার কানে ভেসে আসলো। দেখলো গাছের এক মগ ডালে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের ক্ষমা করুন, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গাড়িতে আমার গর্ভবতী স্ত্রী আর কন্যা আছে, আমাদের প্রাণ ভিক্ষা দিন, দয়া করুন। দয়া? মানুষের প্রতি আমাদের কোনো দয়া নেই। আমরা রক্ত পিপাসু। অনেক দিন পর আজ পিপাসা মেটাবো। তাছাড়া গর্ভবতীর রক্ত চষে তো আরো মজা বেশি পাবো রে। কিছুক্ষণ পর গাড়ির ভিতর থেকে হঠাৎ শোনা গেল মিথিলার আর্তনাদ। হে সৃষ্টিকর্তা, আপনি আমাদের রক্ষা করুন। আমার পুরো পরিবারকে আপনার হাতে সমর্পণ করলাম। আপনি উদ্ধার করুন মহান সৃষ্টিকর্তা। এই বিপদে আপনি ছাড়া আমাদের আর কেউ নেই, কেউ নেই। নিষ্পাপ ছোট্ট বাচ্চাটির এই প্রার্থনায় সত্যি চমৎকার রূপে সাড়া দিয়েছিলেন মহান সৃষ্টিকর্তা। তৎক্ষণাৎ চোখের সামনে
দাউ দাউ করে আগুনের ফুলকির মতো জ্বলে উঠল সব। মুহূর্তের মধ্যেই সেই অশরীরী নারী আর প্রেতাত্মার অবয়বগুলো আগুনে দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। মহেন্দ্রবাবু অবাক দৃষ্টিতে তাকিয়ে সব দেখছেন, আর নিজ কন্যা মিথিলাকে দেখছেন। এবার তার চোখ খুলে গেল। দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলেন। সুবর্ণপুরে পৌঁছানোর কিছুদিন পর আরতি দেবী আবারও একজন কন্যা সন্তান জন্ম দিলেন। খুবই আনন্দিত হয়ে মহেন্দ্রবাবু মেয়ের নাম রাখলেন প্রাপ্তি, আর বললেন, ছেলে হোক মেয়ে হোক, সন্তান তো সন্তানই হয়। সন্তানের ভালোবাসায় কখনো লিঙ্গ বিভাজন নয়।